1 কেজি ইলিশ মাছের দাম হচ্ছে বর্তমানে 2800 টাকা। 31 বছর চাকরি করার পরে যে বেতনটা হয় সেই বেতনের 15% দিয়ে 1 কেজি ইলিশ মাছ কিনতে হয়। 30 বছর চাকরি করার পরে যে বেতনটা হয় এই বেতনের 20% দাবি করা দেওয়া হয় না। আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে 2য় শ্রেণীর, 3য় শ্রেণীর আর 4র্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে। আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে তারা 1ম শ্রেণীর নাগরিক উপহার দিবে। প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমরা যে কথাগুলো আমি বলতে চাই না, এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়, বুক ফুরিয়ে ধরে মাছটা কেনার জন্য কখনো বাজারে যেতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়, আত্মাচ্ছ মানুষের মতো তারা সমাজে থাকে না। কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের উদাহরণ স্বরূপ, তাদেরকে উদাহরণ দেওয়া হয়, কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি বিরতি যায়, সমাজে প্রত্যাশা করে তারা 5,000 টাকা দিবে। তারা একটা মাহফিলে তাদেরকে সভাপতি বানায় বসে থাকবে, কবরস্থান ঈদগাতে তাদের থেকে প্রত্যাশা করে, কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার এই যে 15,000 টাকা, 12,500 টাকা। বলেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কোন বাজারে, কোন বাজার আছে বাংলাদেশে যেখানে 12,500 টাকা দিয়ে 10টা বাজারের খরচ হয়? মাসের শেষ 10 দিন পরিপাটি ফিটফাট, কিন্তু সবসময় ছোট মান মিলে মাসের 10 দিন চলতে হয় শিক্ষকদেরকে। মাসের 20 তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন করে 30 তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয়। এত 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী, 2য় শ্রেণীর নাগরিক কখনই 1ম শ্রেণীর নাগরিক গড়ে তুলতে পারে না। প্রিয় শিক্ষক সমাজ, আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত, আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি আমাদের তেল দিবেন না, তিনি মাছ মাছে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না, কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানের। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে, 71-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে। কিন্তু জনাব জাহিদুল ইসলাম এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে। তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না, শিক্ষকদের সাথে চলতে পারে না। আমাদের শিক্ষকদেরকে 2য় শ্রেণী, 3য় শ্রেণী, 4র্থ শ্রেণীর নাগরিকের যে জীবন, সেই জীবন নাম নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না। আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন, যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন, সেই বেতনটাও তারা ভাড়া হিসাবে চায় নাই। ধরে নিচ্ছি 12,500 টাকা বেতন, এবার 20% কয় টাকা আসে? 2500 টাকা। আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে, ঢাকা শহরের কোন একটা জায়গায় 2500 টাকা দিলে আর একটা বাসা ভাড়া নিয়ে দেখান। এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে,
এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনতিবিলম্বে এই ভুল কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নিলে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোনো ভিক্ষা নেই, রাষ্ট্রের কাছ থেকে কোনো আপনার অনুদান পাচ্ছেন না, এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গণ আপনারা ত্যাগ করবেন না। রাষ্ট্রের সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।